ঘন্টার ভিতরে শেষ করে দিব, পাচ্ছি নি 2 বছরও হারানো অঙ্ক কানা দিচ্ছি যুদ্ধবিরতি হিয়ান্দি বোমা হুডাই ফিলিস্তিন, বোমা চলে লস অ্যাঞ্জেলস। ফাঁড়ারে এমন শাস্তি দিছি আল্লাহ, হবে শুরু না ভাই নুরু রে, এই ভরা শুরু, এই ভরা এই সামনে আসতেছে ভূমিকম্প, 3য় মহাবিশ্বযুদ্ধ। শুধু ইমানটা রাখ, কিচ্ছু লাগবে না, ইমান লে কবর হয়, কেউ বাঁচত না এমনিও, মাইরাইতেছে মার, ভূমিকম্প আরো বিভিন্ন ভাইরাস, এগুলো অত্যাসন্ন। তোরা শুধু ইমান পাহারা দে, যা খাইতে আর খাই যা, শখ করি যা, বিয়ে শাদী করি যা, বিয়ে দেরি করিচ্ছে ভাবি রে শুনাচ্ছা, ফেনী শহরে আর একখান করি এলা দরকার। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কেমন, যারাই 2 বিয়ে করছে অশান্তির দাবানলে জলে পড়ে সারখার প্রায় হয়ে গেছে তাদের জীবন, ইতি আফসারি। আরো জোরে কার সৈনিক? যদি বিপদ আপদ মুসিবত আসে, ইমানের পথ থেকে আমরা পিছপা হব না। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব মরণ জয়ে, লহুতে ভিজায় বালুকা, বিলায় দিয়ে গেল খোদার দিনের তরে, হানজালা তার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, জীবন মরণ বিলাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। প্রিয় ভাইয়েরা, আপনারা মনে করতেছেন আপনাদেরকে ক্রিটিসাইজ করতেছি, পূর্ণ ইসলামে আপনি পূর্ণ ইমান না আনলে তো ইমান হারা হয়ে যাবে। আমল যতটুকু করতে পারেন, আমি যে বললাম নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নাই, শুধু ইমানের কারণে জান্নাতি, কথা ঠিক কিনা? মেইন হচ্ছে আপনি কোম্পানির সিলেবাস মানি নেন, আল্লাহ যে তিনি আমাদের কর্তৃপক্ষ, আল্লাহ তার সিলেবাস মানি নেন, মহাগ্রন্থ আল কোরআন পরিপূর্ণ জীবন লাইফ, এটা না মানলে তো আপনার ইমান বরবাদ হয়ে যাবে। আপনি এই আলোকের রাজনীতি করেন, এই আলোকে এমপি হন, মন্ত্রী হন, ইউনিয়ন চেয়ারম্যান হন, কোনো অসুবিধা নেই, এটা খেদমত, আল্লাহ আপনাকে সওয়াব দিবে, কথা ঠিক কিনা? তো ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক পাগলা বাবা আছে নিজে থাই ল্যাংডা, আর আল্লাহওয়ালারা হেরে পূজা করে, ফাও সুমা দেয়, এই সুমা দেয়, ল্যাংটা বাবা আমাদের মতলবে আছে। কইলাম কি রে, হেরে দে তোরা আবাদত করস, কহের কাছে বহুত আছে। কইলাম কিতে আছে, যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। AK-47 এরকম সিটিং আব্বার ফাটি আমাদের ফেনি নই রে। নবীজি নিজে শরীয়ত, কিন্তু তিনি শরীয়তের বিধানগুলো প্রতিপালন করছেন। শরীয়তের বিধান থেকে তো তিনিও বিচ্ছিন্ন নন। তোর মামুরে কেমনে তুই বিচ্ছিন্ন করলি? ইমান ফানছার, ইমান ফানছার। ইবলিস সবচেয়ে এই সবচেয়ে মূল্যবান জিনিসটাই তোমার লই যাবে, ইমান। আগে হাতের মধ্যে দান চুরি হইতো, অনেক আধুনিক যুগে সোরারে যদি গোলার ভিত্তি উঠে দেন, দানগুন বড়ি ভরি লই যাও, আর আল্লাহ আগল বানাচ্ছে কে, তোমার দানেরই বস্তাত করে লই যাও। তো কিছুদিন আসিল সোরা মোবাইল চুরি করতো, তখন মোবাইলও করে না, IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে জহির ভাই আসেন ওদের ইয়া করছে না, সারছে নি কেন? হ্যাঁ, এটা একটু ইয়া করে দেন না, সামান্য 2-3 সেকেন্ড। তো কইলো দে IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কেনে হাতে সোর, তখন সোরারা মোবাইলও নেয় না। দেখবেন বা থুতি চাইয়ের, দেখবেন এত সুন্দর বউ, আফসারি ভাইয়ের বউ, আপনার বউ, সোরা বোর দিকেও চায় না, কবর জ্বালায় তো চুরি করতে মাইছি, সোরা বোর স্বর্ণ অলঙ্কার আর টেয়ালে যায়। আরো বড় সোরা আছে, তারা ব্যাংকগুলো লুট করে। আরো বড় সোরা আছে, আমেরিকা বহিরিতে 62 বিলিয়ন লই গেছে গো সোরা, ঠিক কিনা? আগে 40 কোটি মানুষের 100 বছরের রিজিকে ফেলা লই গেছে গা। রাস্তাঘাট, ফ্লাইওভার, 100 বছর বাজেটে যত টাকা লাগে সেম ফসে হলা আঙ্গুল লই গেছে গা, ঠিক কিনা? কোন মা বা হলারে তো জন্ম দিছে আল্লাহ কইতে পারে, ঠিক নিও? তো আরো কিছু সোর আছে, সারা পৃথিবীর ডলার গুলা কন্ট্রোল করে সুপার ডলার দিয়ে। এই হলো
সারা পৃথিবীর 1000 কোটি মানুষের বন্দি করে রেখেছে এই ডলার সিস্টেমে। এই জন্য ভ্লাদিমির পুতিনকে আমরা টাকা বানাবো, ব্রিক্সে মুদ্রা বানাবো। জো বাইডেনের কত হলো রো, যদি আঙ্গ ডলার ব্যবসাতে আদ দাও পুরা পৃথিবী বোমা মারে শেষ করিয়ে লাইব। তো এই সম্পদ হলো এখন কি ডলার। এই ইবলিস সোরার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে কি ইমান। হ্যাঁ তো নামাজের দিকে চাইতো না, জিকিরের দিকে চাইতো না, কিচ্ছুর দিকে চাইতো না, তুই ঠাঁসাই হড়বই, তুই কোয়ালো দাগ লাগা করে সময় মতো আয় শিক্ষা ভরিলে যে ইমানকে পাহারা দিতে হবে। কি কে ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। কিভাবে ইমান আনছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু কয় সেকেন্ড? 35 সেকেন্ড সময়। ভাঙতে 1 সেকেন্ডও লাগবে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি শেষ নবীকে শেষ নবী হিসেবে মানেন কিনা, না, ইমান পাঞ্চার, ইমান। এই যে 10টা কারণ বললাম, মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের খাসলত 18টা। 11টা আমল করলে মুনাফিকি দূর হয়। বিভিন্ন মতবাদগুলো আছে, এই ডক্ট্রিনগুলো কোনো অবস্থা মানা যাবে না। কুফরি বাক্য আছে 56টা, বলতে তো পারলাম না রে, কত সুন্দর সুন্দর কথা আছে, আমার খুতবা থেকে পড়ে নিবি। কয়েকটা প্রশ্নের জবাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, অবিবাহিত ছেলেদের কি বিয়ের ব্যাপারে সুন্নাহসম্মত যদি কিছু বলতেন? সুন্নাহসম্মত তোরা বিয়ে করিয়ে নেবি, মা বাপের রাজি করাবি, কাজ করবি, আগে উৎপাদন কর, কিছু উৎপাদন কর, দেশে খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি আল্লাহ যাতে দেয়, এতটুকু পর্যন্ত অপেক্ষা করবি, বুঝলি? দৌড় দিয়ে বিয়ে করিচ্ছে। তারপর 2 নম্বর প্রশ্ন, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করবে ভারত, হুঁশিয়ারি দিলেন ভারতের শুভেন্দুর। ওরা তারা ওলামায়ে কেরামের হাতে দেশ নিরাপদ, কিন্তু 2000% শিওর ওলামায়ে কেরাম 2 ভোট পাইব। কয় ভোট? 2 ভোট। তবে হুজুর বললেন কা? তাহলে বলি, আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এড়াই গেলাম, আল্লাহ তাদেরকে বলছি, তারা শোনে নাই। তো 5 মিনিটে বাংলাদেশ দখল করক, আয় খুশি। আর কাঁডা তার রাজ্য করলক না, পরের দিন তো তাদের আর ঘুমাইতো না। কথা ঠিক কিনা? ফাদানি শুনি যাব, ফাদানি এখনো খাজা আজমিরি আছেন, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, সব কলিজার টুকরাটা আমাদের জমিনের উপরে এবং নিচে আছে। শহীদদের খুন আছে, আমাদের থেকে জমিন তারা নিতে পারবে না। মুসলিম মিল্লাহ শুধুমাত্র বিপর্যয় হয়, পরাজয় হয় না। এই নেতা নিয়েও পোলাটা কইছেনি। তাহলে আমি আই লাভ ইউ জানাই আমার প্রিয় দাদা শুভেন্দুর, আই লাভ ইউ আপনাকে। মহান আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। আমি আপনার সাথে একমত, দ্রুত বাংলাদেশ দখল করুন। আমাদের নদীর সীমানার ইলিশ মাছ যাদের পেটে যায়, সে মানুষগুলো একদিন আমাদের অধীনে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে মাছ খাওয়াই ফাইলতেছি, এই মাছে কথা বলবে একদিন, কারণ এই মাছগুলো জিকিরের আওয়াজ শুনেছে, তাকবীরের ধ্বনি শুনেছে, ইলিশ মাছেরা আজানের ধ্বনি শুনেছে। এই মাছ যারা খাইছে তারা একদিন মুমিন হবে। খাজা আজমিরির হাতে যেভাবে কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করি আমার দাদুমণিরা মুসলমান হয়ে যাবে, একসাথে আমরা জান্নাতে যাব। আসুন বাংলাদেশ দখল করুন। 3 নম্বর প্রশ্ন, আমি একটা মেয়ে, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না। আমি একটা মেয়ে, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না, তা সত্ত্বেও তারা আমার সাথে খারাপ আচরণ করে। এখন আমার করণীয় কি? আপনি শুধু তাদের সাথে ভালো আচরণ করবেন, আপনি সওয়াব পাবেন। আছে কিছু অসভ্য মানুষ আছে, দুর্ব্যবহার করে মা বোনদের সাথে, তাদেরকে ভালোবাসবেন, সম্মান দিবেন, আপনার মেয়ের মতো তাদেরকে সম্মান করবেন। আপনি কেন ইনসাল্ট করেন? তো প্রিয় বোন, আপনার জন্য শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাল্লাহ। ধৈর্য ধরুন, তারা আপনার কাছে সারেন্ডার, আপনার ভালোবাসার কাছে তারা হার মানবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, স্ত্রী নিজ খেয়াল খুশি মতো চলে, বাধা দিলেও মানে না, এখন স্বামীর করণীয় কি? এখন তারে বুঝাবি, ওয়াজ করবি, ওয়াজ করি না বুঝাইলে বিছনা তরফ করবি, এটা হইলো বড় শাস্তি, বুঝতি? এটির লগে থাকবি না, ফরকিয়া করলে তোকে গেছে আফত থাকবই, আয় থাক, তুই নে থাক, উল্টা তোরে শাস্তি দিবে এতিয়ে, বুঝতি? ও ওই কথাটা তো ওই যে আমি ওই কুস্তি ধরি হেতাগত নোকারে লইছে কান্দ করি, কথা বুঝতি? এবার তারা অবাক হয়ে গেছে, আর ধরি যেন আগে ছুটতে পারি না, ভারতে যেন আঙ্গরে ধরছে, এমন ধরা ধরছে, আঙ্গরে যেন বন্যার হানি দিয়ে মারছে। জীবনে এই পৃথিবী সৃষ্টি থেকে আঙ্গ এই জায়গা ডোবে না, বিদ্যুৎ প্রকল্পে পানি ছাড়ি দিছে, ঠিক কিনা?
আল্লাহ তাকে সবরেন্টি আঙ্গ কাছে ছাড়ি দিব কবুদা এটা তোরা চালা সেদিন বেশি দূরে নয় বেলুনি আমাদের দখলে চলে আসবে ইনশাল্লাহ এ সেভেন সিস্টার চলে যাবে ইনশাল্লাহ এইটার রক্ষা করি বললে তারা আঙ্গরে মারে আঙ্গ আলেমগুলারে তারা হত্যা করছে মূলত তারা এই পথ দিয়ে 3000 কিলোমিটার আসি এই 7টা প্রদেশ চালান লাগে এই 7টা এই চীনের ভিতরে এই ডাল্লে আঙ্গ ইয়ান দি হত রামগড়ের দি হত বিলিন্না দি হত আঙ্গ জাগা জাগা নার কাটি গেলেছি কথা ঠিক কিনা আহ বিনিময় আমরা কিছুই পাইলাম না দিলাম কন্যা দিয়ে দিল বন্যা আয় হায় হায় রে মাবুদ রে তো এখন স্বামী তারা হালকা মারবেন এতিরে বালিশ কোল বালিশ দিয়ে মারবেন তো ফেসে মারা যাবে না হালকা হালকা মারবেন দোনো পক্ষে বসাইবেন বসায় যদি বিয়া না টেকে বিয়া ভাঙিয়ে নেবেন আর অন্য অন্যদিকে বিয়ে শাদী করবেন তালাক সহজে দিয়েন না দরকার অন্যদিকে একটা করিয়ে নেবেন আপনার সারণ লাগবে তো আমরা অভিমান করি আবার আন্না আত্মহত্যা করিয়েন না খবরদার কত ফুল ফুটে বনে যাই মধু আহরণে কোনো অসুবিধা নেই যেখানে প্রেম পাইবেন সেখানে চলে যাবেন কোনো অসুবিধা নেই 450 কোটি মেয়ে আছে 100 কোটি তুই কোন দুঃখে কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না আমি বলি কপালে 450 কোটি লেখা আছে তাকে পাওয়া হবে আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া দান সাদাকা বা তার পক্ষ থেকে উমরা করা যাবে কি আত্মহত্যাকারীর জন্য তো তাহজির বিশাল শাস্তি সে তবু এই জিনিসগুলো করিয়েন আল্লাহ শানু ইচ্ছা করলে কবুল করতে পারে আল্লাহ ক্ষমা করতে পারে কেমন তবে কোন অবস্থা আত্মহত্যা করবেন না মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম সে নিজের নফসরে নিজে ইচ্ছা করে হত্যা করছে থাকতেন না জীবন দূর বেটা শেখ খাইছ থমানে খা শেখ হবে কটা খাইছ খাইতে থাক আমাদের ফ্যাট কোনো কম বড় ন ঠিক নেই শেখ খাইতে থাক শেখ খাই শেখ আঁকবি শুধু শেখ খাইতে থাকবি পাগল আত্মহত্যা করিস না কেন তুই এত সুন্দর দেহটার আত্মহত্যা করবি তারপরে ফেনী মেডিকেল থেকে তোর কলজাটা সিরিয়ে লাগবে খবরদার প্রিয় আম্মা আত্মহত্যা করবেন না প্রিয় ভাইয়েরা ব্যতীত অন্য সূরা না পড়লে উক্ত সালাত শুদ্ধ হবে কি না পড়বেন যেখানে সূরা মিলানোর কথা পড়বেন না জানলে আস্তে আস্তে শিখবেন যতটুকু পারেন সেটাই পড়বেন তো না শিখা পর্যন্ত আপনার জন্য জায়েজ হবে স্বামীকে পরকীয়া থেকে করিও না ধর্মের ভিত্তিতে হান্দাও আমরা আলেমরা তোমাদেরকে পূর্ণ ইসলামের মেসেজ দিচ্ছি আমাদেরকে কেন দুশ্মন ভাবো কেন দুশ্মন ভাবো 300টা ফলারে আল্লাহ লই গেছে মুসলমানের ফলারে একটা ফলা এই পর্যন্ত বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলেছেন স্পিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 প্রজ্ঞাপন জারি করেছেন নামাজের ব্যাপারে মাননীয় স্পিকার 93% মুসলমানের এই সাবরেন্টির এই এরিয়ার বাংলাদেশে আমি আজকে বিল উত্থাপন করলাম স্পিকার নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক একটা এমপি আজ পর্যন্ত কইছিনি নির্বাচন খেলাও আবার আঙ্গরে আটকাইতা ঠিক কিনা আয়নাগর বানাইতা আমার নির্বাচনের হরে তো মাহফিলের অনুমতি লাগবে ভাইসাবের কাছে যাইবে আল্লাহ ঠিক কিনা হাতে হলদান অতিথি বাহুস মেহমান শেখাপতি কেশমিয়ার হাতের নাম উর্ফে নিতে নিতে হাতে একটুছি আর মাহফিল লই যার কথা ঠিক কিনা আগে তোমরা ইশতিহার দাও ব্যানার ফেস্টুন দাও আমি নামাজের বিল উত্থাপন করব জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিল উত্থাপন করব